খুলনা নগরীর দৌলতপুর ভূমি অফিসের সহকারী তফসিলদার জালাল হোসেন হাওলাদার কিছুদিন যাবৎ বিভিন্ন জাতীয় পত্রিকায় উঠে আসছে তার দুর্নীতির চিত্র। সেখানে বলা হচ্ছে ভুয়া ঠিকানা দিয়ে ও তার সাবেক শ্বশুর বাকি তালুকদারের রাজনৈতিক প্রভাবে চাকুরি পেয়েছিলেন এই দুর্নীতিগ্রস্ত তফসিলদার জালাল। আপনার ঠিকানা তো থানা পাই ইন্দুরকানি, জেলা পিরোজপুর, কিন্তু আপনি চাকরি তো বাকি তালুকদারকে দিয়ে নিয়েছেন। বাকি তালুকদার কে? আপনার সাবেক শ্বশুর। সাবেক শ্বশুর কে? বাকি তালুকদার কে আবার? বাকি তালুকদার খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেকের আপন ভাতিজা। একাধিক পত্রিকার ভাষ্যমতে এই দুর্নীতির বরপুত্র জালাল হোসেনের রয়েছে দেশের বিভিন্ন স্থানে একাধিক সম্পদের পাহাড়। তার নামে অভিযোগ রয়েছে টাকার বিনিময়ে একজনের পর্চা অন্যজনের নামে করিয়ে দিতেন তিনি, এবং টাকা ছাড়া জমি সংক্রান্ত কোনো কাগজেই সই করতেন না তিনি। আওয়ামী লীগ সরকার দলীয় বড় পদধারী নেতা থেকে শুরু করে আইনশৃঙ্খলার ঊর্ধ্বতন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সাথে এই জালালের রয়েছে নিবিড় সম্পর্ক। এ সকল বিষয়ে অভিযুক্ত দৌলতপুর ভূমি অফিসের সহকারী তফসিলদার জালাল হোসেনের কাছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, তার বিরুদ্ধে যে সকল অপপ্রচার চালানো হচ্ছে সেগুলোর সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তাকে হেনস্থা করার জন্য তার প্রতিপক্ষ এগুলো করছে এবং গ্রামে তাদের নিজস্ব সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরেই তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও চাকরিচ্যুত করার জন্য তার চাচাতো ভাইয়েরা এই সকল অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন তিনি, এবং এ সকল বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও বলেছেন তিনি। রায়হানা মুন, সবার কথা।